আমার হাজবেন্ডের হাত ধরা ছিল, তখন আমার হাতটা মোচড় দিয়ে ধরছে এক অফিসার। আমি তো চিনি না অফিসার নাকি, আমার হাতটা মোচড় দিয়ে ধরছে। আমার হাজবেন্ডকে নিচ্ছে, আমি কি ধরবো না? কোথাও আছে কিছু জানি না। এই মেডিসিনগুলো দেওয়ার জন্য আমি ঘুরতেছি, রাতে মেডিসিন নাই, এখনো মেডিসিন নাই। ও তো স্ট্রোক করবে, ও তো প্রেশারের মেডিসিন পায়। 7টায় বের করি, মাগরিবের আজান দেয়, আপনারা তো জানেনই 7টার কাছাকাছিতেই মাগরিবের আজান দেয়। তো হঠাৎ করে দরজা নক করছে, ছেলেরা তো বাইরে খেলতে যায়, দরজা নক করছে। তো আমি দরজায়, ওন্না ছিল না, আমার গায়ে কিছু ছিল না, মনে হয় একটা গামছা না কি যেন ছিল। দরজাটা মোচড় খালি দিছি, এর মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে 20 থেকে 25 জন আমার ঘরে ঢুকছে। তো কারো গায়ে প্রশাসনের কোনো পোশাক ছিল না, তারা আউট ড্রেসে ছিল আর কি। আমি জিজ্ঞাসা করলাম, জি ভাই আপনারা কারা, কার কাছে আসছেন, একটু কথা বলেন। কিন্তু তারা কথা বলে নাই, আমাকে ধাক্কা মেরে ভিতরে যাচ্ছে। তা আমি বলতেছি একটু কথা বলেন, আমি মহিলা একজন ঘরে আছে, আপনারা এভাবে কেন ঢুকতেছেন? বলতেছে যাদব মহিলা, ফাজিল মহিলা, এত কথা বলে, সরেন সামনে থেকে সরেন। আমি বল ঠিক আছে, আপনারা কোনো কি কারণে আসছেন, কি আশা বিষয় আসছেন বলেন, সমস্যা কি, কার কাছে আসছেন? তারা আমার নামটাও বলছে যে শারমিন আপা আসছে। তো তারা কারা কি আশা বিষয় কিছুই জানি না। যাই হোক, পরে আমার হাজবেন্ড তখন নামাজ পড়তে ছিল ফ্লোরে। তো ও নামাজ পড়তে পারে নাই, 3 রাকাত মাগরিবের নামাজ জানেন আপনারা ফজর, ও নামাজ পড়তে পারে নাই। ও নামাজে বসা অবস্থায় ওকে টেনে উঠাইছে। তো আমি তখন জড়ায় কান্না করে দিচ্ছি যে এরা কারা। তো কেউই কোনো পরিচয় দিচ্ছে না। পরে হচ্ছে আমি বলতেছি কি কারণ আসছেন সেটাও বলতেছে না। এক পর্যায়ে তাকে টেনে এসে বাড়ি থেকে বের করে নিয়ে গেছে। এবং আমি যখন নিয়ে যাই, আমার হাজবেন্ডের হাত ধরা ছিল, তখন আমার হাতটা মোচড় দিয়ে ধরছে এক অফিসার। আমি তো চিনি না অফিসার নাকি, আমার হাতটা মোচড় দিয়ে ধরছে। আমার হাজবেন্ডকে নিচ্ছে, আমি কি ধরবো না? আমি বলতেছি কেন নিচ্ছেন, কি আসে সে কিছুই বলে না। আমার হাজবেন্ড তো রাজনীতিও করে না, যে উনি রাজনীতি করে যে না বিভিন্ন প্রোগ্রামে গেছে, মিছিলে গেছে, গ্যাঞ্জামে বাইরে গেছে, কারণ ও খুবই ভালো মানুষ। কোথাও আছে কিছুই জানি না। এই মেডিসিনগুলো দেওয়ার জন্য আমি ঘুরতেছি, রাতে মেডিসিন নাই, এখনো মেডিসিন নাই। ও তো স্ট্রোক করবে, ও তো প্রেশারের মেডিসিন পায়। মানে গতকালকে সন্ধ্যায় নিয়ে আসছে, কিচ্ছুই পাই নাই, এখনো কোনো খবরই পাই নাই। তাদের মধ্যে শুধু একজনকে একটু মনে হয়, আমি ইউটিউবে একবার দেখছিলাম যে মশহুর স্যার, উনি নাকি এডিশনাল কি ডিআইজি, আমার মানে আমি শিওর না, কিন্তু আমার কাছে মনে হলো যে ওই স্যার ওইখানে ছিল। 20-25 জন মানুষের মধ্যে আমি তো কারো চেহারার দিকে তাকাই নেই যে আমি কাউকে দেখি চিনি, আমার মাথায় তো ওটা কাজ করে নেই। কিন্তু আমার কাছে মনে হলো যে আমি ওই স্যারকে দেখছি এক নজর, কিন্তু আসলে কি উনি কি মশহুর স্যার না কি আমি এটা জানি না। আমি এটা আবার মিথ্যা বলবো না যে কনফার্ম যে উনি, সেটা আমি বলবো না। কিন্তু আমার কাছে মনে হইলো যে স্যার ওইখানে ছিল, একটু কালো মানে শ্যামলা, একটু গাঢ় শ্যামলা বর্ণের, একটু গেঞ্জি পরা ছিল, মিডিয়াম সাইজ, বেশি লম্বা না। আরেকটা স্যার ছিল অনেক উঁচা লম্বা, শার্ট প্যান্ট পরা ছিল, হ্যাঁ উনিও ছিল, কিন্তু ওনার নাম জানি না। কিন্তু না, কারো কোনো বলে নাই। একজন বলছে আমরা প্রশাসনের লোক। আমি তখন বলছি আইডি কার্ড শো করেন। মানে আমার থেকে ওই জায়গায় দাঁড়ায় যেমন বলতেছে এই যে আমাদের আইডি কার্ড, বাট ওটা কিসের আইডি কার্ড? এখন আমি যদি বলি যে আমারও তো আইডি কার্ড আছে, আমিও তো পুলিশ, এখন আমার আইডি কার্ড যদি আমি দূরে থেকে বলি এটা আমার আইডি কার্ড, আমি পুলিশ, এখানে কি পুলিশ লেখা? আপনি বুঝবেন কিভাবে দূরে থেকে যে আপনি পুলিশ? আমাদের এক ছেলে এক মেয়ে বাসায় রেখে আসছি, অন্য মানুষের বাসায়। আটিবাজার পাঁচদানা স্কুলের পাশে থাকি। না, আমাদের বিজনেস আছে, হক বেকারির বিজনেস আছে। আমাদের পূর্বপুরুষের সবাই বেকারি বিজনেস করে। রেখা বেকারি, হক বেকারির এই সমস্ত বিজনেস আমাদের। কিছুই বলে নাই তারা, কোনো কিছু বলতেও দেয় নাই আমাকে। অসভ্য থেকে ফাজিল থেকে শুরু করে সব বলছে। একটা মহিলা মানুষের বাসায় ঢুকতে হলে মহিলা একজন থাকে, মহিলা একজন টিম থাকে, যতই সে পুরুষ অ্যারেস্ট করুক। একটা মহিলা বাসায় আছে, তারা 20 জন পুরুষ কিভাবে একটা বাসায় ঢুকলো? তাদেরকে কি এই শিক্ষা দিচ্ছে প্রধানমন্ত্রী যে মহিলাদের বাসায় মহিলারা থাকা, মহিলাদের ধাক্কায় আসামি ধরে নিয়ে আসবা? তাদেরকে কি এটা শিখাই দিচ্ছে? আমি চাই ও কোথায় আছে আমি জানতে চাই, ও কেমন আছে আমি জানতে চাই, আর এই মেডিসিনগুলো দিতে চাই।